দেখো, টানা কয়েকদিন রোদ্দুর হওয়ার পরে হঠাৎ আজকে দেখি মেঘলা ওয়েদার। সামনেই পুজো, মানুষ কোথায় একটু কেনাকাটা করবে, মজা করবে তা না। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। সকালবেলায় স্নান টান করে ঠাকুর প্রণাম করে চলে গেছিলাম রান্নাঘরে। ও তার আগে গাছে ফোটা কিছু সুন্দর সুন্দর ফুল তুলে নিয়েছিলাম আমার গোপুর জন্যে। নানান রকমের রঙিন ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরেই চলে গেছিলাম ঘরে। গিয়ে এবার একে একে রান্নাঘরে গিয়ে সমস্ত কিছু গুছিয়ে নেব। দুপুরবেলায় যা যা রান্না করব সেগুলোকে গুছিয়ে নিয়ে রান্না করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগে না। সেই মতো সবটা গুছিয়ে নিয়েছিলাম। আর পুজো দিতে যাওয়ার আগে চাল ভিজিয়ে রেখে গেছিলাম যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে চালটাকে ভালো করে ধুয়ে এবার বসিয়ে দেব। আজকে মাছ, মাংস বা ডিম কোনো কিছু না, আজকে হাড় ছাড়া মাংস রান্না করব, মানে সোয়াবিন। আর এদিকে কিছুটা কাঁকরোল আর দুটো কাঁচকলা কেটে নিয়েছিলাম। একে একে সেই দুটো জিনিস ভেজে নেব। প্রথমে আমি কাঁকরোলগুলোকে ভেজে তুলে নিয়েছি আর এখন কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। ততক্ষণে ভাত কিন্তু ফুটে উঠেছে। আর এদিকে কিছুটা সোয়াবিন আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি, তাহলে আর গরম জলে দিয়ে অতটা ঝামেলা হবে না। তার মধ্যে ভাতটা হয়ে গেছে, এবার ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব। আর তোমরা যারা যারা আমার ডেলি ভিডিওগুলো দেখো নিশ্চয়ই জানো আমি রোজ দিন ডাল রান্না করি। হ্যাঁ, বিভানের বাবার রোজ দিন ডাল চাই। আমার আবার রোজ দিন ডাল একঘেয়ে ভালো লাগে না। মাঝে মধ্যে চেষ্টা করি ডালটাকে না বানানোর, কিন্তু যেদিন ডাল বানাবো না সেদিন কিন্তু ঠিক মনে করে বলবে ডাল কেন বানাওনি। দেখিয়ে নিলে ডালটাকে একদম শর্টকাটে আমি বানিয়ে নিলাম। আর এখন জাস্ট একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এদিকে সোয়াবিনটাকে জল ঝরিয়ে নিয়ে ভেজে নিয়েছি। আর এবার সমস্ত মশলা দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো আর লঙ্কা দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, ফুটিয়ে নামিয়ে নেব। আর আজকের দুপুরের মেনুতে এগুলোই ছিল। আজ তবে আসি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।